গিনির গালে কষিয়ে চর বসিয়ে যা বললেন গণেশ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। অগ্নিজিৎ মুখার্জিকে যখন তার বড় ছেলে অর্থাৎ গিনির স্বামী বলে যে তার কেসটাই তার বিরুদ্ধে লড়তে যাচ্ছে গিনি ও গীতার বাবা গণেশ গাঙ্গুলি, তখন খুবই অবাক হন অগ্নিজিৎ মুখার্জি। এই মুহূর্তে গীতার স্বামী স্বস্তিক এসে বললে কোর্টে বাবা মেয়ে একে অপরের বিরুদ্ধে লড়বে এটা কিছুতেই হতে পারে না। যেহেতু ব্যাপারটি ক্রমে জটিল হয়ে যাচ্ছে, তাই অগ্নিজিৎ মুখার্জি সিদ্ধান্ত নিলেন ব্যাপারটি নিয়ে তিনি নিজেই তার বেয়াই গণেশ গাঙ্গুলির সাথে কথা বলবেন। এরপর ছোট ভাইকে নিয়ে তিনি গণেশ গাঙ্গুলির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তারা চলে যাওয়ার পর স্বস্তিক তার বড় ভাই সাত্বিকের দিকে অভিযোগের আঙুল তুলে বলে গিনির প্রতি তার অবহেলার কারণেই গিনিবদি আজ পথভ্রষ্ট হয়ে এই সংসারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো আজ সে চিরশত্রু ধীমান সেনের সাথে হাত মিলিয়েছে। সাত্বিক উল্টো স্বস্তিকের দিকে আঙুল তুলে বলে এই সবই হয়েছে তোর জন্য, কারণ তুই জানতি গীতার এই বাড়িতে বড় বউ হয়ে আসার কথা ছিল। তাছাড়া গীতার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। স্বস্তিক বলে প্লিজ এসব কথা বলে তুই আমার কাছে আর ছোট হোস না। এদিকে পুলিশ অফিসার ঝর্ণার বাড়িতে তল্লাশি চালিয়ে তার আসল বিয়ের ডকুমেন্ট হাতে পেয়ে যায়, আর এটা তারা পরিষ্কার হয়ে যায় যে হত্যার শিকার সঞ্জয় ঝর্ণার আসল বর নয়। গীতাকে ফোন করে সে ব্যাপারটা জানিয়ে দেয় পুলিশ। এদিকে গিনি তার বাবাকে ধীমান সেনের সাথে দেখা করানোর জন্য একটি দামি রেস্টুরেন্টে নিয়ে আসে। এরপর তার জন্য যখন ড্রিঙ্ক নিয়ে আসা হয় তখন প্রথমত গণেশ গাঙ্গুলি খেতে না চাইলেও গিনির জোরাজুরিতে তা খেতে বাধ্য হয়। এরপর ধীমান সেন যখন সামনে আসে তখন গণেশবাবু অবাক হয়ে যান, কারণ তার সাথে তো অগ্নিজিৎ মুখার্জির সাপে নেউলে সম্পর্ক। গণেশ গাঙ্গুলি ভাবতে থাকে তার হয়ে সে কিভাবে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে লড়বে। গীতা তো এটা কিছুতেই মেনে নিতে পারবে না। তাই গণেশ গাঙ্গুলি যখন ধীমানের সাথে হাত মেলাতে অস্বস্তি বোধ করছিল তখন গিনি বলে বাবা তুমি ভুলে যেও না যে তুমি চুক্তিতে সই করেছ, এখন তোমার আর পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। ধীমানের সাথে হাত মেলানোর পর ধীমান গণেশ বাবুকে বলে সে যদি তাকে এই মামলায় জিতিয়ে দিতে পারে তাহলে তার যত টাকা লাগে সে দেবে। এটাও বলে যে এরপর থেকে তার ক্লায়েন্টের লাইন পড়ে যাবে। এই মুহূর্তে অগ্নিজিৎ তার ছোট ভাইকে নিয়ে ভিতরে প্রবেশ করে আর মদের গ্লাস দেখে গিনি ও গণেশ গাঙ্গুলিকে বিদ্রুপ করতে থাকে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে গিনি তাদেরকে উল্টো অপমান করতে থাকে এবং এটাও বলে যে সে তার বড় ছেলে সাত্বিককে ডিভোর্স দেবে। এটা শুনে অগ্নিজিৎ সেখান থেকে চলে গিয়ে সবকিছু গীতার সাথে শেয়ার করে। গীতা বলে যেভাবেই হোক বাবাকে এই ফাঁদ থেকে উদ্ধার করতেই হবে। এই বলে সে যখন বাবার চেম্বারের উদ্দেশ্যে রওনা দেয় স্বস্তিক বলে সেও যাবে তার সাথে। চেম্বারে এসে তারা গণেশ গাঙ্গুলি ও গিনিকে একসাথে দেখতে পায়। গীতা তার বাবার সাথে কথা বলতে চাইলে গিনি যখন বাধা দেয় তখন গীতা বলে বাবাকে ভুল বুঝিয়ে তুই বিপথে নিয়ে যাবি, এটা আমি কিছুতেই হতে দেব না। গীতা বলে বাবা তুমি কি চাও তোমার মেয়ে অশান্তিতে থাকুক? তুমি যদি আজ সত্যের হয়ে লড়তে তাহলে তোমাকে আমি এতটুকু বাধা দিতাম না। তুমি যা করছো তা পুরোটাই মিথ্যের উপর দাঁড়িয়ে। আর তুমি তো জানোই তোমার মেয়ে গীতা কোনোদিন মিথ্যের সাথে আপোষ করেনি, এই ক্ষেত্রেও তার অন্যথা হবে না। তুমি যদি এই মামলা থেকে সরে না আসো তাহলে আমি বাধ্য হব কোর্টে তোমার বিরুদ্ধে লড়তে, আর এই মামলাতে যে আমি জিতব তার যথেষ্ট প্রমাণ আছে আমার হাতে। গণেশ গাঙ্গুলি মনে মনে চিন্তা করে তার মেয়ে যা বলছে তা তো সবই সত্যি। তাছাড়া কোর্টে আমি নিজের মেয়ের বিরুদ্ধে লড়ব এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। গিনি যখন গণেশ গাঙ্গুলিকে বলে বাবা গীতা চায় না তুমি ভালো থাকো, একটা ভালো জীবন উপভোগ করো, তাই হিংসাপরায়ণ হয়ে এসব কথা বলছে, তুমি ওর কথায় একদম কান দেবে না। এই কথা শুনে গিনির গালে কষিয়ে চর বসিয়ে গণেশবাবু বলে আমি যদি জানতাম ধীমানের মতো একটা খারাপ মানুষের সাথে আমাকে হাত মেলাতে হবে তাহলে এই চুক্তিতে আমি কখনোই সই করতাম না। গীতা আমার চোখ খুলে দিয়েছে। গীতা ও আমি সব সময় সত্যের পক্ষে, প্রয়োজনে আমি গীতার সাথে হাত মিলিয়ে ধীমানকে হারিয়ে ওর সমস্ত আশায় জল ঢেলে দেব। তো বন্ধুরা, এভাবে যদি গণেশবাবু তার ভুলটা বুঝতে পেরে গীতার পক্ষে অবস্থান নেয় কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।